হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো হঠাৎ করে শরীরটা ভীষণ খারাপ করছে। এখন বাজে 9:30 আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো পুরো ভিডিওটা দেখো, আই হোপ ভালো লাগবে। তো চলো কী করি সেটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, শরীর অসুস্থ হলেও তো ছুটি নেই সংসার থেকে। তো একটু রেস্ট নিয়ে ওষুধটা খেলাম, খেয়ে দেখতেই পেলে। তারপরে উঠে আবার যথারীতি কাজে হাত দিয়ে দিয়েছি। তো এই তোমাদের এখন ভিডিওটা দেওয়ার একটাই কারণ, আরশি আমাকে রোজ রোজ এত এত কী গিফট দেয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, পার ডে এটা আমি পেয়ে থাকি এত এত জিনিস। তো কী জিনিস তোমরা দেখে নাও। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে ফ্রেন্ডস, দেখো আমি পার ডে মানে ঘর থেকে এতগুলো নোংরা বের করি পার ডে। এর মধ্যে দেখো বেশিরভাগ হচ্ছে প্যাকেট খাবারের। এখন তো জানো প্লাস্টিক বন্ধ করে দিয়ে এই ব্যাগগুলো দিয়েছে। পেপার, এই যে কাগজ তোমাদের দাদাভাই ফেলে, আরশি ফেলে, এই যে ড্রয়িংয়ের পেপার, এই পেপারগুলো আরশিও জেঠুর কাছ থেকে নিয়ে আসছে, ঘরের মধ্যে করে এটা ওটা আঁকে দিয়ে ফেলে দেয়। এই যে কোথা থেকে কী সব জোগাড় করবে, বাড়িতে এসে ফেলবে। তো এই যে এই সমস্ত করে বেড়ায় শুধু অল টাইম। এই যে কাগজগুলো কুচিয়ে এই যে ইজি বিজি কী সব আঁকে মাথা মধ্যে। এই যে কী করেছে এগুলো, কী করেছে, এই যে ছোট্ট ছোট্ট ভাঁজ করে কী করে এগুলো। তো এইগুলো আমাকে রোজ ফেলতে হয়। বুঝতে পেরেছ? ছোটো ছেলে থাকলে কী অবস্থা হয় ঘরের, যার আছে সেই জানে। সারাদিন তো পড়ে আছে, শুধু সকালে রাতেরবেলা, আগের দিন রাতেরবেলা ঝাড় দিয়ে শোয়া হয়, তারপরে সকালবেলাতেও এতগুলো নোংরা বেরোয়। কোথা থেকে বেরোয় আমি জানি না। বিছানায় যেটা ছোটো একটা ব্ল্যাঙ্কেট পাতা ছিল, সেটা খুবই অসুবিধা হচ্ছিলো, গুটিয়ে যাচ্ছিলো। তো তুলে চাদরগুলো চেঞ্জ করে দিয়েছি, আর এদিকে একটা অন্য ফুল কভারেজ ব্ল্যাঙ্কেট পেতে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো বিছানাটা গুছানো কমপ্লিট। এদিকে ড্রেসিংটা একটু গুছিয়ে নিলাম, একদম যাতা হয়েছিল সামনেটা পরিষ্কার করে দিয়েছি, সব ফাঁকা করে দিয়েছি। আর এদিকে রুমটাও পরিষ্কার করে দিয়েছি, মোছা বাকি আছে। চলো এরপরে এই যে এইটা করবো, মানে শোকেসে যা ছিল সব কিছু নামিয়েছি। এই যে সমস্ত কিছু পড়া আছে, এইগুলো আজকে গুছাবো, কারণ যাচ্ছে তাই ইঁদুরের উৎপাত হচ্ছে। কী অবস্থা দেখো, ফুলদানিটা কেটে দিয়েছি, এই যে পেছনটা নেই, ফাঁকা করে দিয়েছি। তো এই ফুলদানিগুলো নিয়েছিলাম আমাদের এখানে একটা দোকান থেকে। আর তারপর দেখো, পুরী থেকে গিয়েছিলাম যখন আরশির 5 বছর, তো তখন এই খেলনাগুলো পুরীর সেই বালি তোলা সেগুলো নিয়ে এসেছিলাম। তো ওর তো কোনো জিনিস এখানে একটা ওখানে একটা ছড়িয়ে ছিটিয়ে রাখে, আর ইঁদুর সেগুলো খুবই সুযোগ বুঝে সংসার পেতে দিয়েছিল। তো তারপরে দেখো এই ভিএলসিসির একটা কার্ড ছিল, হাসির খাতা ছিল, আর তারপরে ঝাড়ু দিতে এই একটা তোমাদের দাদাভাই অনলাইন থেকে নিয়েছিল ব্যায়াম করার জন্য, যদিও করে না। আর এটার নামটা কি ঠিক আমারও মনে নেই। এটা বেশ ব্যায়াম করা ভালো হয়, পেটের জন্য খুবই ভালো। তো
তো তারপরে দেখো ঝাড়ু দিয়ে দিচ্ছি, আর প্রচুর এই খাতা মাথা সব আরশিট, এগুলো খাতার উপর খাতা শুধু ড্রয়িং করে করে শেষ করে দেয়। আর আমার জানো তো প্রচুর ডাস্ট অ্যালার্জি আছে, সান অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জিও প্রচুর আছে। একটু ধুলো নাকে ঢুকলেই আমি হেঁচে 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 মরে যাই একদম। তো খুবই সাবধানে ঝাড় দিতে হয় আমাকে। তারপরে কতগুলো জিনিস বাতিল করা হলো দেখো, পুরো এক ব্যাগ হয়ে গেছে, পুরো গার্বেজ ব্যাগের এক ব্যাগ হয়ে গেছে। তো এই জিনিসগুলো আবার ফেলে দিতে হবে। আর হাতে আমি একটা পলিথিন বেঁধে নিয়েছি, গ্লাভস যেহেতু নাই, তো আমি একটা কালো পলিথিন বেঁধে নিয়েছি হাতে দিয়ে, তারপরেই আমি ওগুলো তুললাম। না নোংরাগুলো, ইঁদুরের যত সব কুকর্ম জিনিসপত্র রয়েছে, তো নিজের একটা গা কিনকিন করে। তারপরে দেখো জায়গাটা আমি লিকুইড ভিম বার যেটা ডিশওয়াশ থাকে, তো সেটা দিয়েই আমি আপাতত জায়গাগুলো ভালো করে মুছে নিলাম। পুরো শোকেসটা আলমারিটাও মুছে নিয়েছি। আর আমি ওখানে পেতে দিয়েছি হচ্ছে কাপড়ের যে চিকগুলো হয়, কাপড় শাড়ি ভরা থাকে, সেই প্যাকেটগুলোই পেতে দিয়েছি। আর নিচেরটা ছিল না, দুটো ছিল, ওপরে পেতেছি, তো নিচে কি পাতবো সেইভাবে গার্বেজ ব্যাগে একটা ফাটিয়ে ওটার মতো সাইজ করে পেতেছি। তো খুব সুন্দরভাবে বসে গেছে, যেহেতু মুছেছি, একটু একটু ভেজা ছিল, তো এত সুন্দরভাবে বসেছে মনে হচ্ছে আঠা দিয়ে বসানো হয়েছে। তো যাই হোক, এরপর আমি গুছিয়ে নিচ্ছি। আর কি জানো তো, আমার ঘরে ঠাকুরের কৃপায় জিনিসের কমতি নেই। অঢেল জিনিস, ছোট ঘর বাড়ি, কিন্তু জিনিসের অঢেল জিনিসপত্র, মানে এত পরিমাণ জিনিসপত্র রয়েছে আমার, মানে রাখার জায়গা হয় না। আর শীত শানের আমার তোমাদের দাদা ভাইয়ের, তো সেই কারণেই মানে বেশিরভাগটাই হচ্ছে আরসি জিনিসপত্র। তো মানে গুছিয়ে রাখলেও জায়গা পাওয়া যাবে না, তো সেই কারণে এখানে ওখানে একটু ছড়িয়ে ছিটিয়ে রাখে। আর ফুলদানিটা এখানে রাখলাম, দেখলাম ভালো লাগছে না, তো ওটাকে আবার মাঝে জায়গাটা চেঞ্জ করে দিলাম। আর মাঝে মাঝে জিনিসপত্রের জায়গা চেঞ্জ করে রাখতে আমার বেশ ভালো লাগে, আর ঘরটাও নতুন একটা লুক পাই। একঘেয়েমি দেখবে, দেখতে দেখতে চোখটা কেমন লাগে, মাথাটা মানে একঘেয়েমি দেখছি, সেটাকে যদি তুমি সরিয়ে একটু অন্যরকম করে রাখো, তো সেটা দেখতেও ভালো লাগবে। আর এখানে মাসি এসে একবার উঁকি মেরে গেল। তো তারপরে আমার হয়ে গেছে, আর এদিকে টেবিলটাও মুছে নিলাম, আর বাকি সব কিছু আলমারি টালমারিটাও একবার মুছে নিলাম। যেহেতু ঝাড়ঝুড়ি করলাম, একটু ধুলো তো পড়েছেই, তারপরে ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে মুছে নেব। তো আমি তো মপ দিয়ে মুছবো জানো, আর মপ দিয়ে মোছা আমার পক্ষে খুবই ইজি হয়, তো খুবই ভালো হয়, মোছাটাও খুবই পরিষ্কার হয়, পরিষ্কার পরিচ্ছন্ন। যারা মপ ইউজ করো তারা তো জানবে। আর এই মপটা নিয়েছিলাম আমি ফ্লিপকার্ট থেকে, এর আগেও বলেছিলাম, তো এখনও বলছি, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। তো মোছাটা কমপ্লিট করে তোমাদের ফাইনাল লুকটা দেখায়। এই হচ্ছে আমার ফাইনাল লুক, দেখো একদম সিম্পলভাবে রেখেছি, হিজিবিজি করে একদম রাখিনি, কারণ এখানে সবারই হাত থাকে, সবাই এসে এটা ওটা নেয়, আর সেই জায়গার জিনিস জায়গায় রাখে না। তো সেই কারণে একদম সিম্পল রেখেছি, যাতে সবাই সবাই জিনিসটা চোখে দেখে নিজের জায়গার মতো রাখার চেষ্টা করে, যদিও রাখবে না জানি। তো এই হচ্ছে প্যাকেটটা শাড়ির, আর এই হচ্ছে গার্বেজ ব্যাগটা। তো এখানে সিম্পলিভাবে রেখেছি, আর এখানে তো বক্সটা রয়েছে দেখতেই পাচ্ছ। আর ফুলদানিটা যে বলেছিলাম ফ্লাওয়ার ভাসটা, এই দিকে সাইডে দিয়ে দিয়েছি, এই কর্নারটা শোকেসটা একটু ওইদিকে সরিয়ে দিয়ে এই জায়গাটা পেয়েছি, তো এখানে রেখেছি। তারপরে দেখো আমি রান্নার জন্য সবজি কাটতে বসে পড়েছি। আর আজকে রান্না সিম্পলই করব, কারণ অনেকটাই লেট হয়ে গেছে যেহেতু ওইসব করতে করতে। তো ভাত তো হয়ে গেছিলো, তখন ওইগুলো পরিষ্কার করতে করতে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানে। আর এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে করলাম কটা সিম ছিল, সিম ভাজা করে নেব, আর আলু ভাজা করব, আর বেগুন ভাজা করব, আর ডাল করব টমেটো দিয়ে। তো ডালটাও হয়ে গেছে, আর এই কটা করব। আর এদিকে শানির বায়না যে আলুর বেগনি করে দাও, তো সেই কারণে আলুর বেগনি করব। তো আমার ফাইনালি রান্না হয়ে গেছে, তো রান্না করছি ভাত, আর এদিকে হচ্ছে ডালটা দেখো কত সুন্দর হয়েছে। তো এই রকম ডাল কিন্তু আমাদের বাড়ির সকলেই খুব ভালোবাসে খেতে, আর একদম পাতলা পাড়া ডাল একদম খেতে চায় না। আর এই হচ্ছে বেগুন ভাজা, আর বেগুন ভাজা আমার ভীষণ ফেভারিট। আর শিম ভাজা কটা আছে, শিম ভাজা তো মানে 4-5টা আছে, আমি খাবো আর মা খাবে, আর কেউ তো খায় না শিম ভাজা।
আর এদিকে হচ্ছে আলুর বেগুনিটা দেখো কত সুন্দর হয়েছে। আলুটা যেহেতু সিদ্ধ করেইছিলাম ভাজার জন্য, তো সেই সিদ্ধ করা আলুটাই একটু মশলা দিয়ে বেসন দিয়ে দিয়ে দিয়েছি, ভেজেছি। আর এদিকে আশির জন্য বেসনের বড়া করেছি। আর এই হচ্ছে আলু ভাজা। আর আলুটাকে সিদ্ধ না করেও আলুর বেগুনি করা যায়। তো ফ্রেন্ডস, স্নান টান সেরেছি, শরীরটা এখন অনেকটাই বেটার ওষুধটা খেয়ে। যদিও ওটা ওষুধ নয়, ওটা হচ্ছে একটা সাপ্লিমেন্ট, ভিএলসিসি ওয়েল সায়েন্সের। তো খেয়ে আমার শরীরটা অনেকটাই বেটার হয়ে আছে। আর একবার খাবো, সেটা রাতে খাবো, দুপুরে খাবো না। পার ডে ওটা কন্টিনিউ করতাম, তো ওটা কোর্স কমপ্লিট করা হয়ে গেছে আমার 6 মাস খেয়ে। তারপরে যখনই কিছু একটু প্রবলেম হয় তখনই ওইটা আমি খেয়ে নিই, তাহলে আমার পুরো প্রবলেম ক্লিয়ার হয়ে যায়। তো প্রত্যেকটা মেয়েরই মানে খাওয়া উচিত, প্রত্যেকটা মেয়েদের জন্য। ওটা ওমেন হেলথ নাম, প্রত্যেকটা মেয়েদের জন্য ওটা। তো আমি বলবো আমার তো ভীষণ উপকার করেছে, ওটা ছাড়া আমি অচল। তো ভীষণই একটা কার্যকরী ওষুধ। কোমরে ব্যথা, পায়ে মানে কোমর থেকে পাটা পুরোটা যন্ত্রণা করছিল, তো সেই কারণে ওষুধটা খেলাম। তো কিছুক্ষণের মধ্যে আমার কমপ্লিটলি সুস্থ মানে কমে গেল একদমই। তো স্নান সেরেছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে এলাম ছাদে, চুলটা ভেজা আছে, একটু শুকাবো, রোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদার দেখো। আর জামা কাপড়গুলো মেলবো, ভিজে জামা কাপড়গুলো। আর যেগুলো সকালে কাছে হয়েছিল সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিয়ে যাব। তো চলো। তো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আবারও চলে এলাম বিকালের পর থেকে, আর কিছু শেয়ার করিনি। তো সন্ধ্যাবেলা চা মুড়ি খেলাম, আলু ভাজা দিয়ে মুড়ি খেলাম। আর তারপর আমার মা চপ ভেঙে এনেছিলো, আরশি খাচ্ছে মুড়ি চপ দিয়ে, মাখিয়ে দিয়েছি। আর দিকে শান চলে গেল পড়তে। কী হলো আবার, কী হলো? সাইকেল বই নিতে ভুলে গেছে, পড়তে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আবারও চলে এলাম, ইভিনিংয়ে সমস্ত কিছু সেরে তোমাদেরকে দেখালামই। আর এদিকে দেখো বিছানার অবস্থা তোমাদের দাদাভাই করে দিয়ে গেছে। এই যে প্রতিদিন এখানে বসে হিসাব করবে, আর এগুলো সব আমার ভরসা ফেলে রেখে দিয়ে যাবে। মানে বিনা পয়সার চাকরি কাকে বলে দেখে নাও। এই হচ্ছে আমার বিনা পয়সার চাকরি, ফ্রিতে, একদম ফ্রিতে। মানে এই রকম মানে কি বলবো, কাজের লোক কোথায় আর পাবে। তো এই অবস্থা করেছে, এগুলো সব আমাকে এখন গোছাতে হবে। তারপরে আটা মাখবো, রুটি করব। তরকারি আজকে করব না, কারণ তরকারি কালকে আনা ছিল, তো সেটাই তোমাদেরকে দেখাবো। আর এদিকে আরশিও সুযোগ পেয়ে গেছে, প্রতিদিন ড্রয়িং করবে, খেলা করবে, আর বলবে মা তুমি তুলে দাও। তো আমাকে বাধ্য হয়ে তুলে দিতে হবে। চলো দেখতে আসছি। গাইস, এই বিছানাটাকে তুড়ি মেরে গুছিয়ে দিলাম। এই যে আরশির গিফট আমার জন্য। আর 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 ঘাটিস না, আর ঘাটিস না, ওর মধ্যে শুধু কাগজ থাক, আমি বেছে বেছে রেখে দেবো। এই যে আরশি আমাকে দিনে রাতে এত এত কাগজ গিফট করে, তাই তো? হ্যাঁ, দেখে একবার নেলটা কই, নেল এক্সটেনশন করে আমার আরশি এবার। এই যে আর্টিফিশিয়াল নেল বানিয়েছে আরশি। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 10:30, আর আমার এদিকে রুটি করা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রুটির সঙ্গে কত কি তরকারি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখো। এই হচ্ছে তরকা শানের জন্য, এই হচ্ছে মিক্স ভেজ তোমাদের দাদা ভাইয়ের, এই হচ্ছে আলু ভাজা আমার, আর এই হচ্ছে আরশির, আর এই হচ্ছে আরশির ডাল। এই দুটো আরশির, এটা আমার, এটা সানের, এটা তোমাদের দাদা ভাইয়ের। ঠিক আছে, দেখে নিয়েছো। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি দেখো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো, আর অনেক অনেক ভালোবাসা দিও। তো আজকের মতো টাটা, শুভরাত্রি।